কিছু কিছু কথা আজীবন মনের ভেতরেই থেকে যায়, সেগুলো কোনোদিনও প্রকাশ করা যায় না। হয়তোবা প্রকাশ করতে করতে অনেক দেরি হয়ে যায়, তখন হয়তোবা কথাটা শোনার মতো মানুষ আমাদের পাশে থাকে না। লকডাউন তো ওপেন হয়েছে বন্ধু, চল কোথাও ঘুরতে যাই। লিস্ট কর, সবাই বল, তারপর দেখি সবাই মিলে যাই। এই লকডাউনে বুঝছো বন্ধু, বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। আসলে বন্ধু, বাসায় থাকতে থাকতে করোনার জন্য আর ভালো লাগতেছে না। চল। ভালো লাগে না বন্ধু, বাসায় থাকতে একটু বিরক্তিকর ভাব আসছে। কই যাওয়া যায় বন্ধু? লিস্টটা করছেন, কই যাওয়া যায়? সবাই জিজ্ঞেস কর, দেখ পছন্দ হয় যে জায়গা, সেই জায়গায় যাবো। কে বলছিস বন্ধু? আরে আমার আম্মু। ধর দেখ, আমার দরকারের জন্য ফোন দিছে। কি আর দরকার? আচ্ছা তুই দাঁড়া, আমি ফোনটা রিসিভ করে আসছি। হ্যালো, কি হয়েছে? তোমার সমস্যাটা কি? আমি বারবার ফোন কাটতেছি, তুমি ফোন দিতেছো কেন আমায়? রাগ করিস না বাবা, তুই কখন আসবি সেটা জানার জন্য আমি তোকে ফোন করেছিলাম। আমি কখন আসবো মানে? আমি মাত্র বাসা থেকে বের হয়ে আসলাম, এখনই তোমার সমস্যা শুরু হয়ে গেছে। আমি এখন বাসায় আসতে পারবো না, আমার কাজ আছে। প্লিজ, তোমার সাথে আমার চিল্লাচিল্লি করার এক ফুটও ইচ্ছা নাই। প্লিজ তুমি আমার আর ফোন দিবা না, এখন ফোন দিয়ে ডিস্টার্ব করবা না, তুমি ফোনটা রাখো। কেন বলছিস বন্ধু? আরে খাম খাবে না, ওনার যত সমস্যা হচ্ছে, আমি বাইরে এলে ওনার যত সমস্যা শুরু হয়, ও তো তা ফোন দিয়ে ডিস্টার্ব। আমার ফোনটা রিসিভ করে আসি। হ্যালো, তোমার আল্লাহর ওয়াস্তে তুমি বলবা কি হয়েছে, তোমার সমস্যাটা কি? তুমি বারবার ফোন দিতেছো কেন? একবারে কি সব কথা বলা যায় না? বাবা, আমার খুব মাথা ব্যথা করতেছে, আসার সময় আমার জন্য ওষুধ নিয়ে আসিস। আমি পারবো না ওষুধ টষুধ আনতে। তোমার যদি দরকার হয় তুমি অন্য কাউকে দিয়ে নিয়ে নাও। না না না, আমি পারবো না, আমার কাজ আছে। খুদার কসম, তুমি যদি আমার আরেকবার ফোন দিছো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ আমার আর ফোন দিয়ে ডিস্টার্ব করো না, ফোন রাখো। বাবা, সবকিছু অবশ্যই করে রাখতেছ, সুন্দর করে রাখোস না। আমি পারবো না সব ঠিক করে রাখতে। তোমার যদি শখ থাকে তুমি সবকিছু গুছায় রাখো। বাবা, আমার তো খুব খারাপ লাগতেছে, আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে যাস না। মা দেখো, আমার অনেক কাজ আছে, ঠিক আছে? আমি এসব করতে পারবো না। আমার অনেক খিদা লাগছে, আমার খাবার দাও। টেবিলে রাখা আছে, তুই খেয়ে নে। তুমি এসব কি রান্না করছো? এসব ঘাসপুস খাওয়ার জন্য তুমি আমার ডাক দিছো? মেজাজটা যা একটা খারাপ হইতেছে আমার।
এই অসুস্থ শরীর নিয়ে যে রান্না করেছে এই অনেক বেশি। আজকের মতন একটু কষ্ট করে খেয়ে নে বাবা। ঠিকই আছে, আমি কষ্ট করে খাই আর তুমি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করো। তোমার কথাটা শুনে আমার বাসায় আসারই ভুল হয়েছে। আমি যদি এখন বাইরে থাকতাম ভালো ভালো খাবার খাইতে পারতাম, তোমার কথাটা শুনে বাসায় এসে এইসব ঘাস ফুস খাওয়া লাগতেছে আমার। এতে ভালো আমি বাইরে যাই, বাইরে গিয়ে খেয়ে আসি। থাকো তুমি, আরাম করো বসে বসে তুমি। বাবা রাগ করিস না, শুন কথাটা শুনে যা। কি অবস্থা বন্ধু, কেমন আছো? এই তো বন্ধু, অনেকদিন পর দেখা হইলো তোর সাথে। হ্যাঁ বন্ধু, লকডাউনের কারণে তো বাসা থেকে বাইরে যেতে পারি নাই, যার কারণে দেখা সাক্ষাৎ হয় নাই। কি অবস্থা তোর বন্ধুটা? ভালো। আচ্ছা কথা বলে। হ্যালো, কি সমস্যাটা কি তোমার? আমি বাইরে আসতে না আসতে তোমার সমস্যা শুরু হয়ে গেছে, বারবার ফোন দিতেছো কেন? বাবা প্লিজ তুই তাড়াতাড়ি বাসায়, আমার শরীরটা খুব খারাপ, তুই তাড়াতাড়ি বাসায়। না আমি এখন আসতে পারবো না, আমার কাজ আছে। আর প্লিজ আমার ফোন দিয়ে তুমি ডিস্টার্ব করবা না, রাখো তুমি ফোন। বাবা ফোনটা রাখিস না, শোন আমার কথাটা শোন। কে কল দিছিল দোস্ত? আমার মায়ে কল দিছিল। তো তুই আন্টির সাথে এরকম খারাপ ব্যবহার করলি কেন? ভাই তুই আমার মারে চিনোস না, বুঝছো? অনেক পেরা দেয় আমায়। তারপরও বন্ধু, নিজের মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার না করলেও পারতিস। হ্যাঁ ভাই আমি খারাপ মানুষ, তুই এক ভালো মানুষ, আমার মা আর এক ভালো মানুষ। এক কাজ কর, তুই আমার মারে তোর বাসায় নিয়ে যা, তারপর সব ভালো মানুষ মিললে একসাথে থাকতে পারবি। আচ্ছা শোন, রাগ করিস না, একটা কথা বলতো, সত্যিই কি তুই তোর মাকে ভালোবাসিস না? ভালোবাসি। আসল ব্যাপারটাই হচ্ছে কি জানিস, আমি না সবসময় রাগের মাথায় থাকি, সেজন্য মাকে কোনোদিনও বলে ওঠা হয়নি যে মা আমি তোমাকে ভালোবাসি। আজকে মাথাটা ঠান্ডা আছে, ভাবতেছি আজকে বাসায় গিয়ে কথাটা বলেই দিই। आंसू है कि है अंगारे, आग है अब आंखों से बहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। রুবেল, কই আছো তুই? তোর মা তো জীবিত নেই, তুই তাড়াতাড়ি বাসায় আয়, তাড়াতাড়ি আয়। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ हो मेरी माँ, मैं तेरा लाडला, बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। रखूं तुझे पलकों तले, पूजा करूं तेरी, तेरे सिवा
तू ही बता क्या जिंदगी मेरी, मैं तो तेरे सपनों के रंग में ढला। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোল না দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা। তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। হ্যালো, হ্যালো রুবেল, কই তুই? বাসায়। ঘরে একা বসে কি করতেছিস? একটু বাইরে আয়, এলাকার মোড়ে আয়, আমি আর তাফিম একসাথে বসে আড্ডা দিতেছি। ঘরে একা থাকলে তোর ভালো লাগবে না, আমাদের সাথে আয়, আড্ডা দিয়ে ভালো লাগবে। একা? এখন তো সারা জীবন একাই থাকতে হবে। বাসায় আর বাইরে কি? সময় থাকতে সময়ের মূল্য দিতে পারিনি, তো এখন সময়টা চলে যাওয়ার পর বুঝতে পারছি। ওই দিন ভাবছিলাম বাসায় এসে মাকে কথাটা বলেই দিব যে মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আফসোস আমার কথাটা শোনার আগেই মা আমাকে রেখে। ওই দিন যদি আমি বাসায় থাকতাম, মা আমাকে শেষবারের মতো দেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারত, কিন্তু আমি এতটাই হতভাগা যে শেষবারের মতো মায়ের পাশে থাকতে পারিনি। তো তোরা থাক, আমি বাসায় ঠিক আছি, তোরা বাইরে এনজয় কর, রাখি।